বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে তোমাদের পাশে আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দিরে। তো চলো মন্দিরের ভিতর দিকে যাওয়া যাক, কী কী দেখার আছে তোমাদেরকে দেখানো যাক, এবং যদি কিছু তথ্য থাকে সেই তথ্য তোমাদের কাছে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। কোনো কিছু কথা না ভেবে সকাল সকাল বেরিয়ে পড়লাম 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। গরম খুবই পড়েছে, কিন্তু কি করব, যেতে তো হবেই। প্রথমে ট্রেনে করে বর্ধমান, তারপর টোটোতে করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চললাম 108 শিব মন্দিরের দিকে। লোকের মুখে 108 শিব মন্দির নামে প্রচলিত হলেও এই মন্দির কিন্তু 109টি, এবং সেই 109 নম্বর শিব মন্দিরটি তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আরেকটা কথা বলি, এই মন্দির খোলার সময় বা বন্ধ হওয়ার সময় সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তোমরা এই মন্দির খোলা পাবে। এবারে ভাবছো কীভাবে পৌঁছাবে, চলো শুরু করা যাক আজকের পর্ব 108 শিব মন্দির। এবারে বলি তোমরা কিভাবে এই মন্দিরে আসবে। তোমরা হাওড়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল যে যেখানে থাকো, তোমরা প্রথমে বর্ধমান প্ল্যাটফর্মে বা বর্ধমান বাস স্ট্যান্ডে আসবে, এবং সেখান থেকে তোমরা টোটো ভাড়া করে নেবে, এবং টোটো তোমাদের এক একজনের ভাড়া নেবে মাত্র 20 টাকা। তাহলে তোমরা সহজেই এই মন্দিরে এসে পৌঁছে যাবে। তো বন্ধুরা, বর্ধমান রেল স্টেশনে নেমে সেখান থেকে আমি টোটো করে নবাবহাট 108 শিব মন্দিরে চলে এলাম, এবং এসে পরে এই যে দেখছো তোমার সামনে, এই হচ্ছে নবাবহাট 108 শিব মন্দির। চলো ভিতরের দিকে যাওয়া যাক। মন্দিরের সামনে এসে দেখলাম ভিতরে কার্পেট পাতা আছে। কেন জানো? এত পরিমাণে গরম, খালি পায়ে হাঁটা যাচ্ছে না বলে এখানে কার্পেট পেতে দেওয়া হয়েছে। আমি মন্দিরের ঠিক ভিতরে প্রবেশ করার আগে তোমাদেরকে বলি, বাঁ দিকে জুতো রাখার জায়গা, সেখানে তোমাদেরকে দেখাবো, এবং ডান পাশে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। তোমাদেরকে বলি এখানে তোমরা জুতো বা চপ্পল রাখতে পারো। জুতো জমা 1 টাকা জোড়াতে নেওয়া হচ্ছে, এবং পাশেই বাথরুম আছে যেখানে তোমরা স্নানও করতে পারো। এরপর তোমাদেরকে বলি এখানে মোটরসাইকেল, কার বা আদার্স গাড়ি এখানে রাখতে পারো। মোটরসাইকেল 10 টাকা, কার বা আদার্স গাড়ি 25 টাকা, এবং তার থেকে বড় 125 টাকা এখানে নেওয়া হয়। মন্দিরে প্রবেশ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, এখান থেকে 2 টাকা টিকিট মূল্য। সেই টিকিট কেটে মন্দিরে ঢুকতে পারবে, মানে মন্দিরে প্রবেশ করতে গেলে 2 টাকা টিকিট লাগবে। মন্দিরে প্রবেশ করে ডান দিক এবং বাঁ দিক নিয়ে 108টি শিব মন্দির আছে, এবং এই শিব মন্দিরগুলির ঠিক মধ্যেখানে 2টি পুকুর আছে। এই 108টি শিব মন্দির লোকের মুখে প্রচলিত হলো এখানে 109টি শিব মন্দির আছে, যা আমি তোমাদেরকে দেখাবো। এই মন্দিরের পাশে যে 2টি বড় বড় পুকুর আছে, সেই পুকুরকে ঘিরে বড় বড় গাছ লাগানো হয়েছে, তার ফলে এই জায়গাটি খুবই শীতলতম জায়গা। মন্দিরে প্রবেশ করেই সামনে নজরে পড়লো একটি কাঁঠাল গাছ, এবং তাতে বড় বড় কাঁঠাল ধরেছে, এবং সামনে পুকুর, এবং তার পাশেই একটি বড় আটচালা করা আছে, এবং আটচালার সামনের দিকে আমি গিয়ে দেখাচ্ছি, এখানে একটি বড় যজ্ঞকুণ্ড আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় একটি যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। তো বন্ধুরা, আটচালার ঠিক পাশেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যারা এসে মন্দিরে পুজো দিবে, পুজো দিয়ে সামগ্রী কিনবে, এই দোকান থেকে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে মহাদেবের পুজো দিতে পারো। এই মন্দিরে এলে পানীয় জলের সুবন্দোবস্ত আছে, জল তেষ্টা পেলে কোনো অসুবিধা হবে না। তোমরা এই মন্দিরে প্রবেশ করলে দেখতে পাবে এই মন্দিরের মধ্যেখানে দুপাশে 2টি পুকুর আছে, এবং এই পুকুরগুলিকে ঘিরে 108টি শিব মন্দির আছে, এবং প্রত্যেকটি শিব মন্দিরের ভিতরে একটি করে শিবলিঙ্গ আছে, এবং এই শিবলিঙ্গ কষ্টি পাথরের তৈরি, যা দর্শন করলে তোমাদের খুবই ভালো লাগবে। মন্দিরে 108টি শিব মন্দিরের পাশাপাশি এখানে একটি সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, খুবই সুন্দর লাগছে এই মূর্তি দেখতে। এরপরে আমি আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাব। তো চলো তোমরা আমার সঙ্গে থেকো, এবং আস্তে আস্তে তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো।
এবারে তোমাদেরকে একটু কথা বলি, এই মন্দিরে তোমরা আসতে হলে তোমরা একটু সকাল সকাল আসবে, কারণ এত সুন্দর মন্দির, এত সুন্দর জায়গা, যা এলে তোমাদের এখান থেকে যেতে ইচ্ছে করবে না। তাই তোমরা একটু বেশি সময় এখানে এলে পার করতে পারবে। সামনের দিকে এগিয়ে এসে দেখলাম ঠিক ডান পাশে একটি সুন্দর রাম ও লক্ষ্মণের পাথরের মূর্তি স্থাপিত করা হয়েছে, যা দেখে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, চলো আস্তে আস্তে এবার মন্দিরের আরেকটু আগের দিকে আমরা এগিয়ে যাই। এই মন্দিরে আগে যারা এসেছো তারা এখন এলে একটু চমকে যাবে, কারণ যত দিন যাচ্ছে মন্দিরকে নতুনভাবে সজ্জিত করা হচ্ছে। তাহলে আগে যারা এসেছো এখন এলে তাদের আরও ভালো লাগবে। তো বন্ধুরা, রাম লক্ষ্মণের মূর্তি দেখার পর এরপরে আমি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম সুন্দরভাবে বিষ্ণু ভগবানের মূর্তি স্থাপিত করা হয়েছে। বিষ্ণু ভগবানের মূর্তিটি দেখানোর পর এরপরে তোমাদেরকে আমি পুকুরের সামনে নিয়ে যাব। এটি হচ্ছে পুকুরের ঘাট, এইখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালা যায়। এরপর আমি তোমাদেরকে এই মন্দিরের ইতিহাস জানাবো, যা মানুষের মুখে এবং মন্দিরের শিলালিপি থেকে জানা গেছে। এই মন্দিরগুলি 1788 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। বর্ধমানের রাজা তিলকচাঁদের স্ত্রী রাজমাতা বিষ্ণুকুমারী এই মন্দিরগুলি লক্ষাধিক টাকা ব্যয় করে প্রায় 1790 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। এই শিব মন্দিরগুলি একই মাপে 10 ফুট বাই 10 ফুট উচ্চতা, 15 ফুট একই মাপে নির্মাণ করা হয়েছে। আমরা এই মন্দিরের পেছন দিকে ঠিক এই দরজা দিয়ে বাইরে বেরোলাম, এবং এই যে মাঠটি দেখতে পাচ্ছ, এই মাঠ থেকে এই দূরে একটি শিব মন্দির দেখাবো, যা তোমাদেরকে বললাম 109 নম্বর শিব মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে যে মন্দিরে রয়েছে, এই মন্দির হচ্ছে 109 নম্বর শিব মন্দির। 109 নম্বর শিব মন্দিরটি যেখানে রয়েছে সেখানে এই যে মাঠটি তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটি 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ড কর্তৃক শিবরাত্রি উপলক্ষে 7 দিন ধরে বিরাট মেলা হয়, এবং এই মেলায় তোমরা আসতে পারো। তো বন্ধুরা, এই মন্দিরে তোমরা যারা অনেক বছর আগে এসেছিলে তাদেরকে আমি একটা কথা অবশ্যই বলবো, তোমরা যারা অনেক দিন আগে এসেছো তারা অবশ্যই এই সময়ে এই মন্দিরে এসে একবার এসে ঘুরে যাবে, কারণ এই মন্দিরে 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ড কর্তৃক কন্টিনিউ উন্নয়ন হতেই চলেছে, যা তোমরা এখন এই মন্দিরে এলে জানতে পারবে যে এই মন্দিরে আগের তুলনায় অনেক উন্নয়ন হয়েছে। এবার আমি তোমাদেরকে মানত নন্দী পার্কে প্রবেশ করে দেখাবো। এই সব মন্দিরের কাজগুলি নতুনভাবে হয়েছে, যারা আগে মন্দিরে এসছো তারা এইগুলি দেখতে পাওনি, তাদেরকে অবশ্যই এই সময় এসে এই নতুন নতুন স্পটগুলি দেখে নিতে হবে। এরপরে তোমাদেরকে এই মানত নন্দী পার্কের ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি। এখানে একটি বাবা মহাদেবের বড় মূর্তি স্থাপিত করা হয়েছে, এবং সামনে জলে পদ্মফুল ফুটেছে। এই মানত নন্দী পার্কে প্রবেশ করে দেখতে পাবে অনেকগুলি ঘন্টা রয়েছে। এই ঘন্টাগুলি সংখ্যা হচ্ছে 108টি ঘন্টা। তোমাদেরকে ঘন্টাগুলি দেখানোর পর এরপরে সামনে দেখো পাথরের কাজ করা, এর সুন্দরভাবে করা আছে। এগুলি হচ্ছে শিবের পরিবার, এবং ঠিক তার এই পাশে আছে নন্দী বাহনে শিব ও পার্বতী, এবং তার সামনেই মহাদেবের বড় মূর্তি, এবং দুপাশে দুটি নন্দী গায়। তো বন্ধুরা, এবারে তোমাদেরকে বলি, তোমাদের যদি কারোর মানত করার ইচ্ছা হয়, তোমাদের মানত নিয়ে এই অশ্বত্থ গাছটিতে সুতো বা ঘট বেঁধে দিয়ে যেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ বহু মানুষ এখানে মানত করে গেছেন। এই মন্দিরে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়, এবং এখানে জল ঢালতে আসে। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে 108 শিব মন্দিরের সম্পূর্ণ তথ্য আশা করছি দিতে পেরেছি। এরপরে আমি আস্তে আস্তে মন্দিরের বাইরের দিকে যাব। তো চলো বাইরের দিকে যাওয়া যাক।
তাহলে আমি তোমাদের কাছে আশা করছি আমি তোমাদেরকে 2024-এ এই মন্দিরের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি এবং তোমরা ভিডিওটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের মতো এতটাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কিছু বলার থাকলে কমেন্টে বলে দেবে এবং যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি চলি, টাটা, বাই বাই।